দেখুন, আজকে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে এবং এই আত্মপ্রকাশের দিনে আমরা তাদের শুভেচ্ছা জানাই। বিশেষভাবে এই দলটি যাদের নেতৃত্বে গঠিত হচ্ছে তারা বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশ, নেতৃত্বকারী অংশ। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারা একটা রাজনৈতিক দল গঠন করছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নতুন দল জন্ম নেবে, এটাই খুব স্বাভাবিক। এবং আমরা আশা করি বাংলাদেশ যে ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আমাদের দেশে একটা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের প্রশ্ন, গণতান্ত্রিক সংবিধান তৈরি করার প্রশ্ন, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রশ্ন, এই প্রশ্ন আমাদের সামনে, এই চ্যালেঞ্জ আমাদের সামনে। সেইখানে আমাদের পারস্পরিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় ঐক্য রক্ষা, আমরা তাদেরকে স্বাগত জানাই। নির্মাণের কাজ এটা আমরা সম্মিলিতভাবে করতে পারি। সেই যে ঐতিহাসিক কর্তব্য, এই নতুন রাজনৈতিক দল সেই কর্তব্যের কথা স্মরণ রাখবে। আমাদের সামনে যে গণতান্ত্রিক নির্মাণের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে, এইটা আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। গণতান্ত্রিক দল গণতান্ত্রিকভাবে গড়ে উঠতে হবে এবং গণতান্ত্রিকভাবে গড়ে উঠতে গেলে জনগণের ভেতর থেকে জন্ম নিতে হবে। জনগণের ভেতরে জন্ম নেওয়ার যে একটা সংগ্রামের ভেতর থেকে এই তরুণ নেতৃত্ব সামনে এসেছিল, সেইটা যাতে তারা অব্যাহত রাখে, সেটাই আমরা প্রত্যাশা করি। দেখুন, স্পেস দেওয়ার প্রশ্ন নয়, প্রশ্নটা তো হচ্ছে প্রত্যেক দলকেই তার নিজেদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ এটাকে নিয়ে জনগণের কাছে যেতে হয়। জনগণকে জয় করেই, তাদের জনগণের সমর্থন নিয়েই তাদেরকে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে হবে। কাজেই আমরা আশা করি বাংলাদেশে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে যেখানে মানুষ ক্ষমতার কেন্দ্র হবে, নাগরিকরা ক্ষমতার কেন্দ্র হবে এবং মানুষ তার পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে। সেই ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, তারাই সরকার গঠন করবে। এই প্রক্রিয়া যদি থাকে এবং জনগণকে জয় করার লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, সংগ্রাম ভেতর থেকে গড়ে ওঠার যদি আকাঙ্ক্ষা এবং দৃঢ়তা থাকে, তাহলে নিশ্চয়ই জনগণকে জয় করে যে কোনো দলই সামনে এগোতে পারবে। কাজে আমরা চাইব যে প্রত্যেক দল যাতে গণতান্ত্রিক যে পরিসর এটাকে কার্যকর রাখে, পরস্পরের প্রতি গণতান্ত্রিক যে একটা সহমর্মিতা এবং বলতে পারেন সহনশীলতা, সেটা যাতে বজায় থাকে, সেটা হচ্ছে জরুরি। দেখছিলেন জুনায়েদ সাকি, তিনি নতুন যে রাজনৈতিক দল আসছে আজকে ছাত্রদের, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসেছেন এবং বাকি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন ইতিমধ্যে তাদের দেখতে পাচ্ছেন। ঠিক আমার সামনে যে সারিটি আছে, আমাদের দেশে সুস্থ গণতন্ত্রের আশা করি এখন আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণের যাত্রা শুরু করেছি, নতুন আত্মপ্রকাশের দিকে যে রাজনৈতিক দল যাচ্ছে, তারাও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায়, একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাবো। নতুন বাংলাদেশ হলো যে বাংলাদেশে অত্যাচার, জুলুম, ক্ষুধা, দারিদ্র্য থাকবে না, স্বৈরাচার থাকবে না, অবিচার থাকবে না। এটাকেই আমরা নতুন বাংলাদেশ বুঝি। যে জন্য আমাদের জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে, সেটি হচ্ছে তাদের স্বপ্নের বাংলাদেশ। নিশ্চয়ই প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন। রাজনীতি তো গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে হয়। মানুষ যদি সেই দলকে সমর্থন করে, রাজনৈতিক একটা চেতনাকে তারা ধারণ করে, তো নিশ্চয়ই গণতন্ত্রের সে রাজনীতির প্রয়োজন আছে। রাজনৈতিক দল হিসেবে তো সকল দলের সাথে সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আলাপ আলোচনা এগুলো থাকবেই। দেশ গড়ার জন্য যে কোনো আধুনিক গণতান্ত্রিক দেশে সকল পলিটিক্যাল পার্টির মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময়, জাতীয় ইস্যুতে ঐক্যমত, সহযোগিতা, সহমর্মিতা থাকবেই। এটি গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, দেখতে পাচ্ছেন বাংলাদেশ আজকে লেবার পার্টির চেয়ারম্যান। রাজনৈতিক দল ঘিরে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন। কুমিল্লা থেকে
বিভিন্ন ইসরাত জাহান দলের হাফসার যে নেতৃত্বে রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ এবং তারা আহত কিন্তু পরিবারদের ইতিমধ্যেই মঞ্চের মিছিল, সামনে যে আমরা তাদেরকে স্বাগত জানাই। সিট আছে সেই আসনে তারা আসন গ্রহণ করেছেন এবং বিভিন্ন দল থেকে যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একত্রিত আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি হাই কমিশন অফ জাতীয় নাগরিক পাকিস্তানের পার্টি ঘোষণা হতে যাচ্ছে। কাউন্সিলর সেই জাতীয় নাগরিক পার্টির কামরান অনুষ্ঠানে গাঙ্গাল। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে স্বাগত এসে জানাচ্ছি। উপস্থিত হয়েছেন।